বৈষম্য বিরোধী যে ইয়েটা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটারও আমি অন্যতম মুখ্য সমন্বয় এবং আমার এখানে বন্ধুবল এখানে আছে মোতার হোসেন, তারপরে আছে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক সহ যেসব ব্যাংকের ভাইরা কষ্ট করে রোজার মাসে এসেছেন এবং আপনার সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই, না বললেই আজকের অনুষ্ঠান নাই। আমার পূর্ববর্তী বক্তারা সব বলে গেছেন। এখন আমি বলতে চাই শুধুমাত্র যে আমাদের নতুন সরকারকে প্রথমে আমি অভিনন্দন জানাই। আমাদের 18 বছর পরে তারেক জিয়ার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আজ এই সরকার ক্ষমতায় বিগত 2 বছর বা 20 মাস যাবৎ আমরা ডক্টর ইউনূস সরকারের অধীনে ছিলাম। ডক্টর ইউনূস সরকারের আমলে 5 আগস্টের পরবর্তী জুলাই অভ্যুত্থান পরবর্তী যে জুলাই পরবর্তী যে ইয়ে হয় জুলাই পরবর্তী জুলাই পরবর্তী অভ্যুত্থান পরবর্তী আমাদের ব্যাংকগুলোতে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে কোনো ধরনের যাচাই বাছাই না করে ডিজিএফআই এনএসআই তখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিলেন এবং অর্থ মন্ত্রণালয় থেকে তাদেরকে আমরা অনেক কিছু শুনি, তারপরেও কোনো ধরনের যাচাই বাছাই না করে যারা আওয়ামী লীগের পরিবারের সদস্য ছিল তাদেরকেই আবার নতুনভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রণয়ন করা হয়েছে। যেমন আমি প্রথমে যদি ধরি সোনালী ব্যাংকের কথা, সোনালী ব্যাংকের মুসলিম চৌধুরী উনি ছিলেন অর্থমন্ত্রী, অর্থ সচিব ছিলেন, সিনিয়র অর্থ সচিব ছিলেন, তারপরে মহা হিসাব নিরীক্ষক ছিলেন। একটা রাষ্ট্রীয় সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে ওনাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়, মানে ওনাকে গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে সোজা কথা। তারপরে উনি ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী এবং উনি শেখ হাসিনার আমলে অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এবং অর্থনৈতিক যত ধরনের স্ক্যাম আছে ওনার নামে দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ আছে। উনি আসার পর থেকে আমাদের ব্যাংকে একটা স্থগিত আছে। তারপরে এই যে ওনার অনেক ছবি আমার এখানে আছে, আপনারা যদি দেখতে চান আমি আপনাদের দেখাবো। শেখ হাসিনা আমলে ওনার যে ধরনের ইয়ে আছে। তারপরে আমি আসি আমাদের এমডি মহোদয়, আমাদের সোনালী ব্যাংকের এমডি, উনি নিজেকে এখন আবার খোলস পাল্টে উনি আবার নিজেকে এখন বিএনপি প্রতি দাবি করে, কিন্তু ওনার এই যে ছবিগুলো এবং ওনার ভিডিও আছে আমার কাছে, এগুলো দিয়ে প্রমাণ করে যে উনি সুবিধাভোগী। যখন যে ক্ষমতায় আসে তার সুবিধাভোগী। এখন উনি 15 লক্ষ টাকা বেতন পান, 3টা বোনাস পান, আরো 15 লক্ষ টাকা, ওনার 4টা গাড়ি। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেছেন এখানে কোনো ধরনের রাষ্ট্র সংঘর্ষ করতে হবে। 1 লাখ টাকা বেতন আমাদের প্রধানমন্ত্রী। সব দিনে আমাদের যে এমডি মহোদয় 4টি গাড়ি ব্যবহার করেন, রাষ্ট্রীয় সকল সুবিধা ব্যবহার করেন। সেই সকল সুবিধা দিবেন কাকে দিবেন? যারা ফ্যাসিস্ট সরকারের আমলে যুদ্ধ করেছে, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সুবিধাভোগী 18 বছর যাবত যারা সুবিধাভোগী ছিল তারাই এখন আমার সুবিধাভোগী। তাদেরকে অবিলম্বে প্রস্তাব চাই আর আমাদের পদোন্নতির জন্য একটা বিশেষ কমিশন চাই এবং এই এমডি এবং এগুলোর জন্য আমি তাদের অবিলম্বে তাদের পদোন্নতি দাবি করি। কারণ 2 বছর যাবৎ পদোন্নতি বন্ধ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে। ওনাদের ব্যর্থতা এবং ওনাদের একটা পর একটা অনৈতিক নীতির কারণে আজকে সোনালী ব্যাংকের সমঝোতা এসে গেছে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকে, রূপালী কৃষি সহ সকল ব্যাংকে। তাই আমি আর কিছু বক্তব্য বাড়াতে চাই না। আমি আর একটা কথা বলতে চাই, রূপালী ব্যাংকের এমডি উনি বাড্ডা থানায় আপনার খোঁজে দেখবেন, বাড্ডা থানার মামলা নাম্বার হচ্ছে 26/25 আর মামলাটি হয়েছে 6/3/2025। তাহলে এটা বাড্ডা থানার উনি জুলাইয়ের আসামি। আপনারা পত্রিকায় খবরে দেখবেন, আমার পত্রিকা আছে। ওনাকে করা হয়েছে রাষ্ট্রায়ত্ত আপনার রূপালী ব্যাংকের এমডি। তাহলে ওনার ইয়ে হচ্ছে 26 নম্বর আসামি উনি বাড্ডা থানার। ওনাকে করা হয়েছে রূপালী ব্যাংকের এমডি। আচ্ছা, তারপর জনতা ব্যাংকের এমডি আমি ওনার সঙ্গে বলতে চাই না, যখন উনি চুন্নু সাহেব, জাতীয় পার্টি চুন্নু সাহেবের হাত ধরে এসেছেন, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছেন, আওয়ামী সরকারের আমলে হয়েছেন, এখন আবার উনি থাকবেন। ওনাদের আমরা অবিলম্বে প্রস্তাব চাই এবং আমাদের এই দাবিগুলো আমরা ব্যবস্থা দিচ্ছি। ধন্যবাদ।